খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রহমতের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র মাহে রমাদান। আর সেই লক্ষ্য নিয়ে মহাপবিত্র এই মাসে আপনাদের প্রিয় চ্যানেল 24 এর পর্দায় শুরু করতে যাচ্ছি ইসলামী জ্ঞানের রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে রেফজল লুব্রিকেন্টস এবং কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। আমাদের আজকের এই পর্বের শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ছোট্ট প্রতিযোগী বন্ধুদের সাথে। আমার ডানেই শুরুতে রয়েছে মোহাম্মদ আব্দুল আলিম, সাউতুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা নেত্রকোনা। তার পাশে রয়েছে ছোট্ট বন্ধু আবু আবদুল্লাহ মোহাম্মদ মুজাহিদ, ইসলামপুর রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা। তার পাশে রয়েছে আবদুল্লাহ হুসাইন শায়ন, মার্কাজু উলিমিল কোরআন রূপগঞ্জ। এবং সবশেষে রয়েছে মাহাদি হাসান, আন নাবিল ইন্টারন্যাশনাল মাদ্রাসা সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোকিত শিশুর এই মঞ্চে। পরিচিত হয়ে নিব আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি এবং বিচারক বৃন্দের সাথে। আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আল আরাফা ইসলামিক ব্যাংক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিচারক প্যানেলে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন আব্দুল হাই সাদ্দাম, তরুণ দায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আরও রয়েছে আমাদের বিচারক প্যানেলে হাফেজ কারি আব্দুল্লাহ আল জাওয়াদ, প্রতিষ্ঠাতা তাসকিরা, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি এবং বিচারকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমরা প্রতিযোগী এবং অতিথির সাথে পরিচিত হয়ে নিলাম। মূল প্রতিযোগিতায় যাওয়ার পূর্বে আমরা পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত শুনে নিতে চাই। কোরআন তেলাওয়াতের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই পর্বের অতিথিকারী, জাতীয় পুরস্কার প্রাপ্তকারী রাজিন সালেহকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو ينقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو ينقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. يا صدق الله العظيم. হতে চায় আলোকিত শিশু। আমাদের প্রতি পর্বে থাকবে 4টি করে রাউন্ড: মাসনুন দোয়া, মাসআলা, কোরআন ও হাদিস এবং র‍্যাপিড রাউন্ড, ঝটপট পর্ব। আমাদের প্রতি পর্ব থেকে বিজয়ী 2 জন প্রতিযোগী বন্ধু চলে যাবে পরবর্তী রাউন্ডে। আর চলুন দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল প্রতিযোগিতায়। আমাদের প্রথম পর্ব মাসনুন দোয়া। মাসনুন দোয়া এই পর্বে প্রত্যেক প্রতিযোগীর জন্য একটি করে প্রশ্ন থাকবে।
দোয়া এবং অর্থ সহ বলতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু মোহাম্মদ আব্দুল আলিমের কাছে। মোহাম্মদ আব্দুল আলিম, তোমার জন্য মাসনুন দোয়া পর্বে প্রথম প্রশ্ন। হাঁচি দেওয়ার পরে একটি দোয়া পড়তে হয়, তোমাকে বলতে হবে দোয়াটি কি? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। মাশাআল্লাহ, চমৎকারভাবে দোয়া এবং অর্থ বলেছ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদের কাছে। মুজাহিদ, তুমি তৈরি? জি, ইনশাআল্লাহ। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, আমরা যখন সুন্দর কিছু দেখি তখন কোন দোয়াটি পড়তে হয়? সুবহানাল্লাহ, সকল পবিত্রতা আল্লাহর জন্য। সকল পবিত্রতা আল্লাহর জন্য। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে বলেছ। মাসনুন দোয়া পর্বে চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু শায়নের কাছে। শায়ন, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, মুসাফা বা হাত মেলানোর সময় কোন দোয়াটি পড়তে হয়? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, অর্থ আল্লাহ পাক আমাদের ক্ষমা করুন এবং আপনাদেরকেও ক্ষমা করুন। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে তুমি দোয়াটি এবং অর্থটি বলেছ। আমরা চলে যাচ্ছি মাসনুন দোয়া পর্বের সর্বশেষ প্রতিযোগী বন্ধু মাহাদি হাসানের কাছে। মাহাদি, তোমার জন্য এই পর্বের প্রশ্ন হচ্ছে, খাবারের শুরুতে কোন দোয়াটি পড়তে হয়? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, অর্থ আল্লাহর নাম ও আল্লাহর বরকত চাইদা শুরু করলাম। কিছুটা ভয়ে ভয়ে বলেছ, তারপর অত্যন্ত চমৎকারভাবে তুমি দোয়া এবং অর্থ বলেছ। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আর এরই মধ্যে দিয়ে আমাদের মাসনুন দোয়া পর্ব শেষ হলো। আমাদের পরবর্তী রাউন্ড হচ্ছে মাসআলা রাউন্ড। মাসআলা রাউন্ডে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 2টি করে প্রশ্ন। আমরা চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু আব্দুল আলিমের কাছে। মাসআলা পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, নামাজে দোয়া কুনুত কখন পড়তে হয়? বেতির নামাজে তৃতীয় রাকাতে রুকুর আগে। বেতরের নামাজের তৃতীয় রাকাতে রুকুর আগে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, তাহাজ্জুদ নামাজের সময় কখন? মধ্যরাত থেকে ফজরের আজানের আগ পর্যন্ত। মধ্যরাত থেকে ফজরের আজানের আগ পর্যন্ত। মাশাআল্লাহ, 2টি প্রশ্নেই তুমি চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। মুজাহিদ, তোমার জন্য মাসআলা রাউন্ড থেকে প্রথম প্রশ্ন। প্রশ্ন সহজ। প্রশ্নটি হচ্ছে, সেহেরি ছাড়া রোজা হবে কি? হ্যাঁ, নিয়ত থাকলে হবে। নিয়ত থাকলে হবে। সহজ, একটু ট্রিকি কোশ্চেন ছিল, চমৎকারভাবে তুমি উত্তর করেছো। তোমার জন্য পরবর্তী প্রশ্ন, যাকাত না দিলে কি গুনাহ হবে? হ্যাঁ। কি ধরনের গুনাহ হতে পারে? কবিরা গুনাহ। কবিরা গুনাহ। মাশাআল্লাহ, চমৎকারভাবে উত্তর দিয়েছো। আমরা চলে যাচ্ছি এই পর্বের পরবর্তী প্রতিযোগী বন্ধু শায়নের কাছে। জামাতে নামাজ পড়ার সওয়াব কত গুণ পর্যন্ত আল্লাহ দেন? 25 থেকে 27 গুণ পর্যন্ত। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে, রমজানের শেষ দশকে ইবাদত করা কি? ইতিকাফ। মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। মাসআলা পর্বের সর্বশেষ বন্ধু মাহাদি হাসানের কাছে। মাহাদি, তোমার জন্য মাসআলা রাউন্ডের প্রথম প্রশ্ন, কবরবাসীর কাছে দোয়া করা কি জায়েজ আছে? জি। কবরবাসীর কাছে দোয়া করা জায়েজ আছে তুমি বলছো, কিন্তু এটি ভুল। উত্তরটি হচ্ছে, এটি জায়েজ নেই, এটি শিরক, অর্থাৎ অনেক বড় একটি গুনাহ। তোমার জন্য পরের প্রশ্ন হচ্ছে, তাবিজ ব্যবহার করা কি বৈধ? এই উত্তরটি তুমি মাথা নাড়ছো, কিন্তু মুখে বলতে হবে আমাদেরকে, তাবিজ ব্যবহার করা কি বৈধ? না, তাবিজ ব্যবহার করা বৈধ না, কারণ এতে শিরকের আশঙ্কা রয়েছে। ভয়ে ভয়ে হলেও তুমি আংশিক সঠিক উত্তর দিয়েছো। বিচারকরা তোমার উত্তরটি মূল্যায়ন করবেন নিশ্চয়ই। এরই মধ্য দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের মাসআলা পর্ব। আমাদের পরবর্তী পর্ব কোরআন ও হাদিস। এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 3টি করে প্রশ্ন। প্রথম প্রতিযোগী বন্ধু মোহাম্মদ আব্দুল আলিমের কাছে চলে যাচ্ছি। তোমার জন্য কোরআন ও হাদিস রাউন্ড থেকে প্রথম প্রশ্ন, আমাদের নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে কতদিন পর্যন্ত মাছের পেটে থাকতে হয়েছিল? 40 দিন। 40 দিন। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমার জন্য পরবর্তী প্রশ্ন, আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, এটিও সঠিক উত্তর দিয়েছো। সর্বশেষ প্রশ্ন এই রাউন্ড থেকে তোমার জন্য, কোরআনের শেষ সূরা কি?
সূরাতুন নাস। সূরাতুন নাস। অত্যন্ত চমৎকার ভাবে সঠিক উত্তর দিয়েছো, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি কোরআন এবং হাদিস রাউন্ডের পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদের কাছে। মুজাহিদ, তোমার জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, হাদিস অনুযায়ী বিরান ভূমির বাসিন্দা কিসের সমতুল্য? কবর। কবরের সমতুল্য। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মুহাম্মদ রাসূলুল্লাহ এই বাক্যটি কোথায় আছে? সূরা আল ফাতহ আয়াত নং 29। মাশাআল্লাহ, একটু কঠিন প্রশ্ন ছিল কিন্তু চমৎকার ভাবে তুমি সঠিক উত্তর দিয়েছো, বোঝাই যাচ্ছে বেশ ভালো প্রস্তুতি নিয়ে এসেছো। তোমার জন্য এই রাউন্ডের শেষ প্রশ্ন হচ্ছে, কোরআনে সবচেয়ে ছোট সূরা কোনটি? সূরা আল কাউসার। সূরাতুল কাউসার। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ হুসাইন শায়নের কাছে। এই রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে, একদিনে কত রাকাত নামাজ ফরজ? 17 রাকাত। 17 রাকাত নামাজ ফরজ। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, হজের একটি গুরুত্বপূর্ণ কাজ কি? তাওয়াফ এবং কাবা শরীফের চারপাশে 7 বার প্রদক্ষিণ করা। তাওয়াফ বা এটাকেই আমরা কাবা শরীফের চারদিকে প্রদক্ষিণ করা বলি। সঠিক উত্তর। তোমার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে, জাহান্নামের প্রবেশদ্বার কি নামে পরিচিত? সিয়াহ। সিয়াহ। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে সঠিক উত্তর দিয়েছো। এই রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী মাহাদি হাসানের কাছে চলে যাচ্ছি। এই রাউন্ডের প্রথম প্রশ্ন, কোন সূরাকে কুরআনের হৃদয় বলা হয়? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন। মাশাআল্লাহ, সঠিক উত্তর। কোন সাহাবীকে দ্বিতীয় খলিফা বলা হয়? একটু চিন্তা করতে হবে, সহজ উত্তর আমি বলে দিচ্ছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দ্বিতীয় খলিফা বলা হয়। হাদিস অনুসারে প্রকৃত ধনী কে? যে মহৎ হৃদয়ের অধিকারী। যে মহৎ হৃদয়ের অধিকারী হাদিস অনুসারে সেই হচ্ছে প্রকৃত ধনী। মাশাআল্লাহ, শেষ প্রশ্নটির তুমি সঠিক উত্তর দিতে পেরেছো। আর এরই মধ্যে দিয়ে শেষ হয়ে যাচ্ছে আমাদের কোরআন এবং হাদিস রাউন্ড। আমাদের পরবর্তী রাউন্ড হচ্ছে র্যাপিড রাউন্ড, ঝটপট। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আপনারা দেখবেন বিআরবি আলোকিত শিশু সিজন 2 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন 2 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এবারের রাউন্ড, ঝটপট। এই পর্বের প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 4টি করে প্রশ্ন। দ্রুততম সময়ে সঠিক উত্তরটি দিতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু আব্দুল আলিমের কাছে। তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, ইসলামে কোন দেশের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? ফিলিস্তিন। ফিলিস্তিন বলেছো, খুবই একটি কমন উত্তর বলার চেষ্টা করেছো, কিন্তু সঠিক উত্তরটি হবে মক্কা এবং মদিনা, কারণ এটি ইসলামের পবিত্র শহর। তোমার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। ভুল উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন সাহাবীকে সত্যবাদী বলা হয়েছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, এই উত্তরটি সঠিক হয়েছে। তোমার জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, গীবত বা পেছনে কথা বলাকে কি বলা হয়? এটি হারাম বা মন্দ কাজ। তোমার জন্য নির্ধারিত সময় শেষ, তোমাকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদের কাছে। তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, ইসলামে কোনো ব্যক্তির কাছ থেকে কোনো উপহার গ্রহণ করা হলে কি করা উচিত? কৃতজ্ঞতা ও সদাচরণ প্রদর্শন করা উচিত। মাশাআল্লাহ, চমৎকার উত্তর দিয়েছো। তোমার জন্য পরের প্রশ্ন, ইসলামের সবচেয়ে বড় পুরস্কার কি? জান্নাত। জান্নাত। মাশাআল্লাহ, এটিও সঠিক উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জুমার সালাতে কতজন মুসল্লি উপস্থিত ছিলেন? 100 জন। 100 জন। মাশাআল্লাহ, সঠিক উত্তর। সর্বশেষ প্রশ্ন তোমার জন্য, ইসলামে শিরক কি? নির্ধারিত সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে, আল্লাহর সাথে অন্য কোনো সত্তাকে বা ব্যক্তিকে শরীক করাকে বলা হয় শিরক। তোমার জন্য মোবারকবাদ থাকছে। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ হুসেন শায়নের কাছে। শায়ন, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমার জন্য র্যাপিড রাউন্ডের প্রথম প্রশ্ন, শহীদের জন্য আল্লাহর নিকট কয়টি পুরস্কার রয়েছে? 100টি। 100টি বলেছো, সঠিক উত্তর হচ্ছে 6টি। পরবর্তী প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কোন চাচার নাম ছিল আব্দে মানাফ? আবু তালেব। মাশাআল্লাহ, এই উত্তরটি সঠিক দিয়েছো। পরবর্তী প্রশ্ন, কোন সূরা তেলাওয়াত 1000 আয়াতের সমতুল্য? সূরা তাকাসুর। সূরা তাকাসুর। মাশাআল্লাহ, চমৎকার ভাবে বলেছো। সর্বশেষ প্রশ্ন, পবিত্র কোরআনে মোট কতটি সূরা রয়েছে? 114টি। 114টি সূরা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আমরা চলে যাচ্ছি আমাদের ঝটপট পর্বের সর্বশেষ প্রতিযোগী বন্ধু মাহাদি হাসান তোমার কাছে। এই পর্বের প্রথম প্রশ্ন, কোন যুদ্ধ ব্যতীত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি সব যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? সঠিক উত্তরটি হবে তাবুক যুদ্ধ। পরবর্তী প্রশ্ন, কষ্টদায়ক কোনো বস্তু রাস্তা থেকে সরানো কি? একটু সহজ প্রশ্ন ছিল। পরের প্রশ্নে চলে যাচ্ছি তোমার জন্য। কোরআনে বর্ণিত সবচেয়ে দীর্ঘ ঘটনা কোনটি? হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম। এটি একটু কঠিন ছিল, কিন্তু এটি তুমি সঠিক উত্তর দিতে পেরেছো। তোমার জন্য সর্বশেষ প্রশ্ন, নির্মাণের দিক থেকে মসজিদে আকসা কততম? পারছো না? সঠিক উত্তরটি হবে দ্বিতীয়। তোমাকে অভিনন্দন জানাচ্ছি, তুমি চেষ্টা করেছো সঠিক উত্তর দেওয়ার জন্য। শুধু দর্শক, এর মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের ঝটপট রাউন্ড আর আমাদের প্রশ্নোত্তর পর্বের সব আয়োজন। আমাদের সম্মানিত বিচারকরা ফলাফল তৈরি করছেন। তবে এই অবসরে আমরা একটি ইসলামিক নাশিদ শুনে নিতে চাই। নাশিদ পরিবেশন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই পর্বের অতিথি শিল্পী মাহবুবুর রহমানকে। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন, অসহায়ের বুকে যে জন গোপনে হতেন সাওয়ার, দরুদ পরে সুবহিও শাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন, প্রাণের অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। আমরা শুনলাম চমৎকার একটা নাশিদ। আর এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের ফলাফল ঘোষণা পর্বে। আমরা চলে যাচ্ছি আমাদের বিচারক প্যানেলে। শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক আব্দুল হাই সাদ্দাম, তরুণ দায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব, আপনাকে। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর, এত কঠিন প্রশ্নগুলো সাবলীল ভাষায় উত্তর দিয়েছে। সবার জন্য অনেক বেশি শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বিচারক প্যানেলের সম্মানিত সদস্য হাফেজ কারি আব্দুল্লাহ আল জাওয়াদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বিআরবি নিবেদিত আলোকিত শিশু এই সুন্দর অনুষ্ঠানে যে চারজন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করেছে, আলহামদুলিল্লাহ আমি সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথির কাছে, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ। আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনার সংক্ষিপ্ত মূল্যায়ন এবং ফলাফল ঘোষণা করার জন্য। ধন্যবাদ আপনাকে। আসলে আমি খুব ইমপ্রেসড হয়েছি প্রথম দিকে যে প্রত্যেকটা ছেলেই খুব সঠিক উত্তর দিচ্ছিল। খুবই মোবারকবাদ জানাচ্ছি যে তারা এত ভালো করেছে। তারপরেও প্রতিযোগিতা এখানে তো আছেই, ফার্স্ট সেকেন্ড থার্ড হতেই হয়। তাদের মার্কিংয়ের ভিত্তিতে বিচারকরা যা মূল্যায়ন করেছে, তাতে মাহাদি হাসান চতুর্থ হয়েছে আর আব্দুল আলিম তৃতীয় হয়েছে। কিন্তু খুবই একটা আশার কথাও হতে পারে, আবার দুরাশাও হতে পারে, আমি জানি না। আব্দুল্লাহ হুসাইন এবং আবু আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদ সমান নাম্বার পেয়েছে। মাশাআল্লাহ, আমরা জেনে গেলাম আমাদের এই পর্বের দুইজন বিজয়ী বন্ধুর নাম। কিন্তু যেহেতু আমাদের দুইজন বিজয়ী বন্ধুই সমান নম্বর পেয়েছে, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমি এখন একটি প্রশ্ন করব। যে সবার আগে সঠিক উত্তরটি দিতে পারবে সেই হবে আমাদের আজকের এই পর্বের প্রথম, অপর বন্ধু হবে দ্বিতীয়। তোমরা দুইজন তৈরি? তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, কোরআনুল কারিমে কয়টি আয়াত রয়েছে? সবার আগে হাত তুলেছে বন্ধু মুজাহিদ।
তাসমিয়া বাদে ৬,২৩৬টি, তাসমিয়া সহ ৬,৩৪৯টি। তোমার উত্তরটি সঠিক। মুজাহিদ, তোমাকে অভিনন্দন, তুমি হচ্ছে আমাদের এই পর্বের বিজয়ী। তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে এবং সেই সাথে সায়ন, তোমারও মন খারাপ করার কিছু নেই, তুমিও যাচ্ছ দ্বিতীয় হয়ে আমাদের পরবর্তী রাউন্ডে। এ পর্যায়ে আমাদের সম্মানিত বিচারক বৃন্দকে অনুরোধ জানাচ্ছি, আমাদের যারা প্রতিযোগী বন্ধু বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে, তাদের হাতে ক্রেস্ট এবং গিফট হ্যাম্পার তুলে নেওয়ার জন্য। মুক্তির পথ খুঁজে সম্মানিত অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন সম্মানিত বিচারকবৃন্দ। সম্মানিত অতিথি এবং বিচারকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আলোকিত শিশু সিজন 2 এর আজকের জমজমাট লড়াই। আগামী দিন একই সময়ে আলোকিত শিশু সিজন 2 এর আগামী পর্ব আপনারা দেখতে পাবেন আপনাদের প্রিয় চ্যানেল 24 এর পর্দায়। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু।